আজ আমি একদম নিরামিষি সুজির একটা কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটু কোকো পাউডার এক বাটি সুজি এবং বিস্কুটের ক্রিমগুলো সাইড করে রেখে দিয়েছি। তার ওপর টুটি ফুটি এবং কাজু কিশমিশও রেখে দিয়েছি, আর এক বাটি চিনি। আর এখানে দুধটা গরম হতে রেখে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর দুধটা কিন্তু ভালো করে ঠান্ডা করে এক বাটির দুধ তুলে রেখে দিতে হবে। তারপর কোকো পাউডার আর সুজির মধ্যে দুধটা দিয়ে দিতে হবে, দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখো, ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে, মিক্স করতে হবে। আর এই কেকটা একদম ভেজ কেক, এতে ইস্ট, এতে বেকিং পাউডার, বেকিং সোডা একদমই লাগবে না। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। অল্প আবার দুধ দিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে আবার কেকটা নেড়েছি। দেখে নাও, কেকটা নাড়া হয়ে গেলে এখানে কাজু কিশমিশ কুচানোগুলো এবং টুটি ফুটি অল্প দিয়ে দিতে হবে, আর অল্প সাইডে রেখে দিতে হবে। তারপর ইনো দিয়ে আবার কেকটা ভালো করে তোমাদেরকে নাড়াতে হবে। হ্যাঁ, দুধটা রেখে দেবো সাইডে, দরকার লাগলে দুধটা আবার দেব। দেখো, যখন এটা একটু গাঢ় হয়ে যাবে ব্যাটারটা, তখন দুধটা দিয়ে দিতে হবে আবার পাতলা করার জন্য, না হলে কেকটা স্পঞ্জি হবে না, যেহেতু স্পঞ্জ কেক বানাবো আমরা। তারপর অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে এখানে তেল দিয়ে দেব। তেলের ওপর একটা পেপার দিয়ে দেব। পেপারটা আমি ঘরোয়া পদ্ধতি যেমনভাবে রাখো সেরকমভাবেই রাখবে, ঘরোয়াতেই পেপার পেয়ে যাবে। এবং পেপারের ওপর সাদা তেল বা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে রেখে দিতে হবে, যাতে কেকটা পেপারের গায়ে না আটকে যায়। আর কড়াইয়ের ওপর একটা বাটি রেখে গ্যাসের ফ্লেমটা জোরে করে কড়াইটা গরম করে নিতে হবে। আমি কোনো ওভেন ব্যবহার করছি না, কোনো কুকার ব্যবহার করছি না, তোমরা দেখে নাও। খুব সুন্দরভাবে কেকটা হবে। তবে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে নিতে হবে। ঢেলে কেকের মধ্যে সব কিছু উপকরণ দিয়ে, যেই উপকরণগুলো আগে বলেছিলাম সেই উপকরণগুলো দিয়ে কেকের ব্যাটারটা আবার রেডি করে নিয়ে কেকটা বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করে একদম মিডিয়াম টু লো করে দিতে হবে, খুব আস্তে নয়, খুব জোরে নয়। তারপর কেকটা ফাইনাল দেখে নাও, খুব সুন্দর হয়েছিল কেকটা, খুব সুন্দর খেতে হয়েছিল।